আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি তৈরি করব বসা ভাত। আমি চাল নিয়ে সেটাতে আমি ভালো মতো ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি বলক আসলে পানিটা পরিমাণ মতো অল্প থাকবে। তারপর বলক আসার পরে সেটাকে আমরা ঢেকে দিব, অল্প আছে ঢেকে রাখবো। পানির পরিমাণটা একটু কমই থাকবে। তারপর ঢেকে একটু কমিয়ে রেখে তারপর দেখবেন যে আস্তে আস্তে ওই ভাতের ফ্যানটা শুকাবে, প্লাস ভাতটা হয়ে যাবে। তো ফ্যানটা শুকালে হবে কি, ভাতের পুষ্টিটা ভাতের ভিতরেই থাকবে, আর সেই পুষ্টিটা আমাদের শরীরে যাবে আমরা যখন খাবো। ভাতের ফ্যানের অনেক উপকার আছে, সব কিছুর দিক দিয়ে অনেক উপকার। ভাতের ফ্যানটা আমরা যে ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে আমরা সেটা ভাতের মধ্যে বসা ভাতে আমরা তৈরি করে নিতে পারি। ভাতের ফ্যান যদি আমরা ভাতটা গড় দিয়ে দিই, সেই অনুসারে ভাতের ফ্যানটা আমরা একটা ভালো কিছুতে রেখে আমরা সেই ফ্যানটা কিন্তু আমরা খেতে পারি। আর এদিকে বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর খাবার ভাতের ফ্যানটা। এটাতে একটু সরিষার তেল, একটু লবণ দিয়ে তারপর একটুখানি বড়দের জন্য একটু ভাত, একটু পেঁয়াজ, কাঁচামরিচ কেটে আপনারা এইভাবেও খেতে পারেন। আর ফ্যানের উপকারটা অনেক। আপনারা যদি দেখতে চান, আমি তাহলে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো ভাতের ফ্যানটা কিভাবে খেতে হয়। ওই ফ্যানের মধ্যে ফ্যানের যে মাড়, ভাতের যে মাড়, এগুলো হচ্ছে গিয়ে অনেক পুষ্টিকর খাবার, উপকারী খাবার। সুতরাং এগুলো ফেলে না দিয়ে ভাতের মাড়টাকে আমরা কাজে লাগাই। আর বসা ভাত যদি আপনারা রান্না করতে পারেন, সেই অনুসারে অনেক ভালো হবে। এটা আস্তে আস্তে হয়ে যাবে। আমিও আগে পারতাম না, আস্তে আস্তে শিখে ফেলেছি। এই যে ভাতটা এখন চুলাতেই আছে, সুন্দর মতো হয়ে গেছে আমার ভাতটা, দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে ঝরঝরা ভাত হবে, সুন্দর ভাতটা ঝরঝরা হবে। আমি পুরো প্রসেসিংটা দেখাতে পারিনি, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চালটা ধোয়ার পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।